দেখো আম্মু, আজকে আমরা তোমার বইয়ের পঞ্চম অধ্যায় পড়ব। তো পঞ্চম অধ্যায়ে কি আছে দেখো। পঞ্চম অধ্যায়টা হলো শূন্যের ধারণা। ঠিক আছে, শূন্য জিনিসটা কি এটা আমরা বুঝবো। তো প্রথমেই দেখো, আচ্ছা এইখানে কয়টা ছবি আছে দেখো তো এই ঘরটাতে। চারটি। 1 2 3 4, চারটি ছবি না? তাহলে আমি এখানে লিখে দিচ্ছি 4, যেহেতু চারটি ছবি তাই না। তাহলে এখন বলো তো এখানে আমি কত লিখবো এই ঘরে? 3। কেন? এখানে 1 3টি 2 আছে। 3টি ছবি আছে, সেই জন্য এখানে লিখবো 3। আচ্ছা তাহলে এখানে কয়টি ছবি? 2টি। এই জন্য এখানে লিখবো 2। এখানে কয়টি? 1। তাহলে এখানে কত লিখবো? 1। 1 লিখবো। আচ্ছা এখানে কয়টা ছবি আছে বলো তো? 0। এখানে কিন্তু একটাও নেই, তাই না? একটাও যেহেতু এখানে নাই, এই জন্য এখানে আমি লিখবো 0। তার মানে শূন্য জিনিসটা বুঝছো কি? শূন্য মানে কি? একটাও নাই। শূন্য মানে একটা নেই। একটাও নেই। যদি একটাও না থাকে তখন আমরা ওইটাকে বলি শূন্য, এবং শূন্য এইভাবে লিখতে হয়, তুমি তো জানো তাই না? আচ্ছা এখন তোমাদের বইয়ের এইখানে দেখো, এই পৃষ্ঠাটা পঞ্চম অধ্যায়ের, এটা সম্ভবত 21 পৃষ্ঠা। দেখো এখানে কয়টা বল আছে? 1 2 3টা বল না? হ্যাঁ। 3টা বল, এই জন্য এখানে লেখা আছে 3, আমি ওটার উপর দিয়ে লিখে দিলাম। এখানে কয়টা বল? 2টি। 2টি, এই জন্য এখানে 2 লেখা আছে। এখানে কয়টি? 1টি। এই জন্য 1। বলো তো এইখানে কয়টি বল? 0। নাই, একটিও নাই তাই না? যেহেতু একটিও নাই, এখানে তাহলে কত হবে? 0। বুঝছো না? আচ্ছা তাহলে এইখানে দেখো শূন্য কিভাবে লিখতে হয়, এখানে এটা দেখাই দিছে। তুমি যদিও শূন্য লিখতে পারো। তারপরে আমি স্টুডেন্ট, তোমরা যারা ভিডিওটা দেখতেছো তাদেরকে বলছি, তোমরা এই যে শূন্যটার উপর দিয়ে সুন্দর করে লিখে দিবা। এই যে দেখো তোমাদের বই এখানে আছে শূন্য, এই ঘরগুলোতে সবগুলোতে শূন্য লিখবা, সুন্দর করে লিখে তোমার আব্বুকে দেখাবা। আচ্ছা দেখো কয়টি করে বল আছে, দেখো এখানে কয়টি বল আছে? 2টি। হ্যাঁ। এখানে তাহলে 2 হবে। এখানে কয়টি বল আছে? 0। একটিও নাই, তার মানে এখানে হলো 0। এখানে কয়টি বল? 1টি। একটি, তাহলে এখানে কত লিখবো? 1। তার মানে এই যে আজকে যে জিনিসটা আমরা পড়লাম, এখানে আমরা একটা জিনিস বুঝলাম যে শূন্য জিনিসটা কি। শূন্য হলো যদি তোমার কাছে একটিও নাই, তখন ওইটা মানে হলো শূন্য। মনে করো তোমার কাছে এখন 1 টাকাও নেই, তাহলে তোমার কাছে শূন্য আছে। কত আছে? 0। অনেকে হয় না তুমি শূন্য পাবা মানে কোনো 1 নম্বরও পায়নি। একজন স্টুডেন্ট মনে করো পরীক্ষায় 1 নম্বরও পায়নি, তার মানে সে শূন্য পাইছে। কি বুঝতে পারছো? 1 নম্বরও যদি না পায় তখন ওটাকে কি বলে? শূন্য পাওয়া বলে। যাই হোক, ধন্যবাদ সবাইকে, এই পর্যন্তই থাক। তোমরা যারা ভিডিওটা দেখতেছো তোমরা ভালো করে এগুলো দেখো, বাসায় এগুলো পড়ো, এবং বাড়িতেই থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। স্কুল যখন খুলবে তোমরা সবাই স্কুলে আসো। ধন্যবাদ।